হ্যালো এভরিওয়ান। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো কাল রাতে সাডেন প্ল্যানে আমি আজ মন্দারমণিতে, ইনফ্যাক্ট আমি আজ মন্দারমণি এক রিসর্ট থেকে এই ভিডিওটা করছি, মাই ফেয়ার রিসর্ট, যেখানে আমি স্টে করছি। আজ এবং কালও আমি এই রিসর্টেই থাকবো, মাই ফেয়ার রিসর্টে। হঠাৎ এখান থেকে কেন ভিডিও স্টার্ট করছি, কারণ আমার ভিডিও তো এখান থেকে স্টার্ট হয় না। আমার ভিডিও স্টার্ট হয় জার্নি স্টার্টিং থেকে, কীভাবে আসছি কীভাবে না আসছি। তো ব্যাপারটা হলো এই জার্নিটা একটু আলাদা টাইপের, কারণ আমি এবারে সোলো ট্রাভেল করেছি, বাড়ি থেকে একাই এসেছি। ইনফ্যাক্ট আমার অফিসের কোনো কলিগসও আসেনি, আমি একাই এসেছি। আমার অফিসের কিছু কাজ রয়েছে, কাজের জন্যে। তো তো সেক্ষেত্রেই আমি রাস্তাও জানতাম না। টোটালটা আমি গুগল ম্যাপ দেখে এসেছি বা ইউটিউবে কিছু ভিডিও দেখেছি কীভাবে আসতে হয় কী না। তো সেসব দেখে এসেছি, একটু মাথায় টেনশনও ছিল পৌঁছাতে পারবো কিনা। তো সে অর্থে আমি মাঝে কোনো ভিডিও করতে পারিনি, বাট হ্যাঁ আমি ভিডিও ক্লিপ নিয়েছি, সেগুলো আমি প্রপার এডিট করবো যাতে তোমরা বুঝতে পারো বা তোমাদেরকে আমি প্রপার গাইড করতে পারি, সেগুলো আমি অ্যাড করবো। বাট ভিডিওটা এখন স্টার্ট করলাম, এখন অ্যাকচুয়ালি বাজে 10টা, পুরো ঘড়ির কাঁটা 10টা বাজে। 10টার সময় ভিডিও করছি। আমি হোটেলে চেক ইন করেছি তখন 8টা বাজে, 7:30 8টা বাজবে। বাট তারপর আমার কিছু কাজ ছিল, অফিসিয়াল কাজ। আমি অ্যাকচুয়ালি অফিসের কাজেতেই এসেছি, আমাদের এখানে একটা ক্লায়েন্ট রয়েছে, তার কাজেতে আমি এসেছি, একটা ভিজিট রয়েছে। তো সেক্ষেত্রে এই কাজগুলো কমপ্লিট করলাম, করে একটু টাইম পেলাম, ভাবলাম তোমাদের সাথে কথা বলি, শেয়ার করি জার্নিটা। তো যাই হোক, এবার শুরু করি যে জার্নিটা শুরু কীভাবে হলো। ফার্স্ট অফ অল আমি বলে রাখি, যেটা আগেও বলছিলাম, যে আমার এই জার্নির সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, কারণ আমি আসিও নি এত দূরে বড়টা, মানে তোমাদের হয়তো মনে ধরো এত দূর খুব একটা দূরে নয়। বাট হ্যাঁ, আমি সোলো ট্রাভেল করিনি এতটা, কারণ এর আগে যতবারই বকখালি গিয়েছি বা অন্য কোথাও গেছি ফ্রেন্ডদের সাথে গেছি। আর ফ্রেন্ডদের সাথে যাওয়া কোনো টেনশনের ব্যাপার নেই, ওরা সব ম্যানেজ করে নেবে। আর গ্রুপের সাথে যাও বা সোলো যাও, দুটোর মধ্যে পার্থক্য যে এটুকু তোমরা বোঝো। তো যাই হোক, তো আমি ইউটিউব করছিলাম, মানে ইউটিউবে চেক করছিলাম কীভাবে আসা যায়, কী আসা যায়। তো ইউটিউব থেকে জানতে পারলাম যে ট্রেনেতেও আসা যায়। ট্রেনেরটা না, মানে জার্নিটা যেহেতু ফার্স্ট টাইম আমার ক্ষেত্রে, আর হুট করে দেখেছি, তো আমার ক্ষেত্রে একটু কমপ্লিকেটেড লাগতো। যে শিয়ালদা থেকে ট্রেন ধরো, পাঁশকুড়া লোকাল, দেন ওখান থেকে আরেকটা ট্রেন চেঞ্জ করো, দেন অটো। আমার মানে এতটা হয়তো কমপ্লিকেটেড নয়, বাট যেহেতু ফার্স্ট টাইম, হঠাৎ আমার রাত্রে আমি খবর পেয়েছি যে আমি আসবো মন্দারমণি, আর আমার সকালে ট্রেন ধরতে হবে। তো এই যে মানে গ্যাপটা ছোটো হয়ে গেছে, তো আমি সেক্ষেত্রে ট্রেনটা আমার কমফোর্টেবল মনে হয়নি। বাট অনেক যেহেতু কমফোর্টেবল মনে হতে পারে, সেটা আলাদা ব্যাপার। তো আমি তারপর দেখলাম যে বাস রুটটা আচ্ছা ইজি আছে, জাস্ট বাস বুক করো, দেন তোমাকে পৌঁছে দেবে। তো সেরকম আমি রেড বাস থেকে বাস বুক করেছিলাম। রেড বাস থেকে বাস প্রচুর অ্যাভেলেবেল ছিল, আর ভালো ভালো বাস অ্যাভেলেবেল ছিল, বাট সেগুলো ছিল রাত্রের দিকে। 11:30টার দিকে বাস ছাড়ছে, সেটা তোমার পৌঁছে দেবে নেক্সট ডে 4টে, 3:30 4টে এরকম আমার পৌঁছে দেবে। বাট আমি রাত্রে জার্নি করছি না, বিকজ আমার এখানে রাত্রে এসে তো আপনি আমার যে কাজের টাইম আছে সেই অনুযায়ী সেটা সুটেবল ছিল না। তো সেক্ষেত্রে আমি আসিনি। তো দেখলাম 2:30টার দিকে একটা বাস অ্যাভেলেবেল রয়েছে, 3টের দিকে আমাকে নামাবে 7টার দিকে। অধিকারী পরিবহন বা পরিষেবা এরকম কিছু একটা নাম ছিল, তো সেটা আমি বুক করলাম। তো আমি আসবো জয়নগর থেকে। তো ফার্স্ট 3টের সময় বাস, মানে আমাকে বাড়ি থেকে বেরোতে হবে 12:30, 12টা 12:30 দিকে বেরোতে হবে। তো 12:30 দিকে ট্রেন ছিল, সেই ট্রেন ধরে আমি সোনারপুর আসলাম। দেন সোনারপুর থেকে আমি আরেকটা ট্রেন ধরে নিউ গড়িয়া আসলাম, কারণ ওকে মেট্রো ধরতে হবে। তো নিউ গড়িয়া থেকে আমি মেট্রো ধরে, হ্যাঁ মেট্রোতেও কি লাইন, মানে যখন লেট হয় সে এরকমই লেট হয়। আমি তাই ভাবছিলাম যে বাসটা ছেড়ে না যায়, কারণ প্রপার ক্যালকুলেট করেছিলাম যে আমার জয়নগর থেকে সোনারপুর যেতে আমাকে 1:28 মতো লাগবে, মানে টাইম দেখছিলাম আর কি অ্যাপেতে, 1:28 মতো লাগবে। সেখান থেকে একটা আমি ট্রেন ধরবো, এখানে নাও, মানে প্রপার ক্যালকুলেট করছিলাম। মানে আমার যে ক্যালকুলেশন অনুযায়ী 1-2 মিনিট যদি ট্রেন এদিক ওদিক হয় আমার বাস ছেড়ে যাবে, মানে যদি প্রপার 3টের সময় ছাড়ে। তো সেক্ষেত্রে আমার টেনশন হচ্ছিলো। তো নিউ গড়িয়া থেকে আবার দেখলাম যে লাইন পড়েছে টিকিটে, আমার মেট্রো কার্ডও রিচার্জ শেষ, তো আমাকে টিকিট কাটতে এতটা লাইন পড়েছে। তো যাই হোক, সেরকম মানে বললাম না যে কেন আমি ভিডিও করি, এইসব রিজনে এইসব আমার টেনশন হচ্ছিলো, যে ট্রেনটা না, বাসটা না বেরিয়ে যায়, মেট্রো না বেরিয়ে যায়। তো এইসব প্রপার আমি দেখছিলাম আর কি। তো যাতে যাই হোক, বাস মিস হয়নি, বাস মিস হলে এখন এখানে আসতে পারতাম না। যথারীতি আমি মেট্রো ধরলাম, ধরে আমি স্প্ল্যানেড নামলাম। নেমে স্প্ল্যানেড একদম 7 নম্বর গেটে নেমেছি, 7 নম্বর গেট, আর ওখানেই বাস স্ট্যান্ড রয়েছে। জাস্ট বাসটার কাছে আসলাম, এসে আমার টিকিটটা দেখলাম, রেড বাস থেকে বুক করেছিলাম, দেখে দিয়ে দিল, 20 নম্বর সিট ছিল, সিটে বসলাম, স্মুথলি জার্নি করলাম, কোনো অসুবিধা নেই জার্নিতে, ঠিকই ছিল, এসি বাস ছিল, খারাপ হয়নি, কমফোর্টেবল জার্নি ছিল। তো আমি চাউলখোলাতে নেমে গেছি, চাউলখোলা বাস স্ট্যান্ড। সেখান থেকেই এসে যায় অটো যেতে হবে। এবার এখানে আছে একটু প্রবলেমেটিক ব্যাপার আছে,
কারণ আমি যেটুকু দেখলাম যে অটোর যে রুটটা আছে এটা একটু মানে প্রবলেমেটিক রয়েছে। ওদের একটা স্ক্যাম বলতে পারো, মানে অটো যেগুলো দাঁড়িয়ে আছে সেগুলো তোমার শেয়ারে যেতে চাইছে না, ওদের চাইছে যে বুক করে যেতে, রিজার্ভ করে যেতে। রিজার্ভ করলে 150 টাকা 200 টাকা, আর একা গেলেও সেটাই দিতে হবে। আর তুমি যদি বলো না আমি শেয়ারিংয়ে যাবো, তোমাকে বসিয়ে রাখবে যে তুমি বসো, আর ওই প্যাসেঞ্জার যখন আসবে তখন একসাথে যাবো। প্যাসেঞ্জার আসতে দেরিও করে বা কতক্ষণ বসে থাকবে। তো যথারীতি করে আমাদের কেসটা হয়েছিল, আমিও শেয়ারিংয়ে যাবো বলেছিলাম, তো বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল। তারপরে এসেছিল লোক, বাট আসতেও তো যে অটো ড্রাইভারটা ছিল সে বলছে যে এমনি ইউজুয়াল ভাড়া হলো 30 টাকা শেয়ারিংয়ে যদি যাওয়া হয়। তো সে বলেছিল যে তোমরা 50 টাকা করে দাও, 4 জন আছো, তাহলে গাড়ি ছাড়বো। এবার দেরিও হচ্ছে, তো যথারীতি সবাই রাজি হয়ে গেছিলো, তো আমিও রাজি হয়ে বললাম যে ঠিক আছে 50 টাকা দিয়ে এসেছি। আর যে রুটটা আনলো, রুটটা মানে একটু মানে কি বলবো ডেঞ্জারাস টাইপের রয়েছে। মানে পুরোটা অন্ধকার রাস্তা, মাঝে মাঝে দোকানপাট পড়ছে, একটু আলো আসছে, আলো বাতাস আসছে, বা দেখবো অন্ধকার রাস্তা। তো একা আসার ক্ষেত্রে বা যদি কোনো মেয়ে থাকে তো রুটটা একটু মানে প্রবলেমেটিক আছে আমার যা মনে হলো আর কি দেখে। তো সেক্ষেত্রে যদি কেউ একা আসে বা মেয়েরা আসে তো একটু মানে বেলাবেলি আসলেই ভালো হয়। মোটামুটি টুকটাক সব বললাম। চলো এবার কাল দেখা হবে, কাল বিচে গিয়ে দেখা হবে, তোমাদের বিচটাকে দেখাবো, আমিও দেখবো কেমন বিচ। Later that night, তো এখন বাজে 10:30, আমার মোটামুটি যা কাজ ছিল কমপ্লিট করে নিয়েছে। এবার রুমেতে ডিনার দিতে বলেছিলাম, তো ডিনার চলে এসেছে দেখতেই পাচ্ছ। চিকেন ভাত দিতে বলেছিলাম, আর সাথে ক্রিসপি আলু ভাজা দিতে বলেছিলাম, ঠিক আছে এই দিয়ে দিয়েছে। ডিনার করবো, ডিনার করে নিয়ে ঘুমিয়ে পড়বো। আর কাল দেখা হবে, কাল তোমাদের সাথে বিচে দেখা হবে, তুমি বিচে নিয়ে যাবো। চলো গুড নাইট, কাল দেখা হচ্ছে। the next morning. তো এই দেখছো সামনে সমুদ্র, এই এখন এই গেট খুলছে নি যাব। আর এই হচ্ছে এই টোটাল প্রপার্টিটা ভিউ। আমি ছিলাম ওই যে সামনে দেখা যাচ্ছে ওই ওই ব্যালকনি, ওই ব্যালকনি থেকে ভিডিও করছিলাম। আর এইসব কটেজগুলো রয়েছে আর কি। চলো যাওয়া যাক। এই হচ্ছে সমুদ্র। এত পর্যন্ত যখন জল চলে আসবে তখন আরও ভালো লাগবে। সেই কোণে জায়গা দেখা যাচ্ছে জল সব রয়েছে, মানুষজন রয়েছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে টোটাল ভিউ, মন্দারমণির টোটাল ভিউ। এখানে দেখো একটা জেসিবি দিয়ে নৌকোটা টেনে টেনে কিরমভাবে নিয়ে যাচ্ছে। আসলে জল নেই তো নৌকো যেতে পারবে না, এই জেসিবিটা দিয়ে এইভাবে নিয়ে যাচ্ছে। ক্যামেরাতে অ্যাকচুয়ালি এত কিছু আসে না, চোখেতে দেখলে যে জিনিসটা দেখা যায় বা যে যত সুন্দর লাগছে সেটা ফোনেতে বা হ্যাঁ ক্যামেরাতে এইভাবে দেখানো সম্ভব নয়। তো দেখলে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখালাম যে কতটা একদম কাছে চলে এসেছি। আর এখান থেকে আশা করছি তোমরা ভালো করে বুঝতে পেরেছো, কারণ আমি ফার্স্ট ভিডিও করছিলাম ওই কোণ থেকে, তখন থেকে এতটা ক্লিয়ার বোঝা যাচ্ছিলো না, চোখে মানে খালি চোখে দেখা যাচ্ছে, বাট ক্যামেরাতে অতটা আসছিলো না, তাই এতটা এলাম আর কি। মানে সেই ওই কোণ থেকে এতটা চলে এলাম তোমাদেরকে দেখানোর জন্য, কারণ একবার চলে যাচ্ছে না আবার কবে আসছে ঠিক নেই। তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমিও দেখলাম বেশ দারুণ লাগছে, মানে মনে হয় যেন বেশ কিছুক্ষণ এখানে থাকি। আর এদিকে আকাশও ডাকছে, আকাশের ওয়েদারও খারাপ, তো তাড়াতাড়ি চলেও যাব, কাজও আছে। আর এই কোণে দেখো মানে কত সমুদ্রে কত কাছে সব রিসর্টগুলো রয়েছে, আমাদেরটা বেশ কাছে, মানে ওখান থেকেও বেশ, আমি বললাম না সকালে উঠেই আমি সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছি, মানে এত কাছে।
তো এই চলো যাওয়া যাক। অনেকক্ষণ ছিলাম, মন তো করছে অনেক আরও থাকি, বাট কাজও আছে, কাজও সারতে পার কতক্ষণ থাকবো। চলো এবার যাওয়া যাক। এবার রুমেতে যাব, গিয়ে ব্রেকফাস্ট করব, তারপর কিছু কাজ আছে কাজ সারবো। আবার দেখি আমার আজকের যদি কাজ কমপ্লিট হয়ে যায় আজকে বেরিয়ে যাব, আর নাহলে আজকে স্টে করব। তো যদি আজকে স্টে করি তাহলে কালকেরও আমি আসবো, মানে একই জিনিস দেবো, বাট তবুও কালও আসবো, এসে কালও কিছু ভিডিও ক্যাপচার করব, আর তোমাদের ফেরাটাও দেখাবো যে ফেরার কি অবস্থা রয়েছে। কারণ আসার সময় দেখালাম তো তোমাদের যে কীভাবে আমি এসেছি, জার্নি কীরকম থাকে। বাসের জার্নি খুব স্মুথ ছিল আমি বলবো, বাট এই যে তারপর বাস থেকে নেমে, মানে যে তোমার মন্দারমণির যে বাস স্ট্যান্ডটা রয়েছে সেখানে নেমে সেখান থেকে যে তোমার অটোয় করে রাস্তায়, সেই জার্নিটা আমার ঠিক লাগেনি। সেই জার্নিটাতে একটু প্রবলেম রয়েছে। প্রথম কথা ভাড়া নিয়ে একটা স্ক্যাম রয়েছে, আর দ্বিতীয় কথা রাস্তাটাও ঠিকঠাক আমার লাগলো না একার ক্ষেত্রে, বা যদি কোনো লেডিস থাকে তো ওইটা একটু ইস্যু। বাদ বাকি আমার তো ঠিকই লেগেছে। তো যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো এক্সপিরিয়েন্সটা কেমন হয়। চলো এবার আমি রুমে যাই। A few moments later. মানে সকাল সকাল ওয়েদারটা দেখো, মানে বেশ সকালে যখন উঠলাম তখন বেশ ভালো ছিল ওয়েদার। তবে আস্তে আস্তে আকাশের অবস্থা এত খারাপ হয়েছে, বৃষ্টি পড়ছে। মানে এখন বোঝা যাচ্ছে কি ক্যামেরাতে জানি না, তো মোটামুটি ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে, আকাশ কালো করে রয়েছে। মানে ভাগ্যিস গিয়ে আগে আমি ভিডিওটা ক্যাপচার করেছি। ওই যে সমুদ্র আছে দেখাই যাচ্ছে আশা করছি, তো ওখানে গেছিলাম, গিয়ে ক্যাপচার। আচ্ছা এখন অনেকটা জল চলে এসেছে কাছে, আমি যখন গেলাম তখন এতটা জল আসেনি, কারণ এখান থেকেই দেখা যাচ্ছে, তো ভালোই কাছে চলে এসেছে জল। বাট এখন তো আর যাওয়া যাবে না, তো ভাগ্যে তুমি গিয়ে আগে ভিডিও ক্যাপচার করেছিলাম, তাহলে আর হতো না। আমি এই ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, ব্যালকনি থেকে এনজয় করছি, ভালো লাগছে। বাট ভিডিওটা না হলে খারাপ লাগতো, কারণ এই ওয়েদারে বেরোতেও পারতো না, ভিডিও হতো না। বাট ভিডিওটা যেহেতু হয়ে গেছে তো এখন ভালো লাগছে, কারণ এখন এই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছি ভিডিওটা। ব্যালকনিতে দাঁড়িয়ে খারাপ লাগছে না, যতই বৃষ্টি হোক আর আমার ভালো লাগছে। আর আফসোস নেই, ভিডিও হয়ে গেছে। কেমন ভিডিও করতে পেরেছি জানি না, যতটা করা সম্ভব চেষ্টা করেছি, কারণ আমিও জানি অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না, কোথাও ঘুরতেও যাচ্ছে না, তো তোমার কী ভিডিও দেবো, নর্মালি কী ভিডিও দেবো। চলো রুমে খাবার চলে এসেছে, এখন বাজে 2:16 হয়েছে, 2:16 বাজে, রুমে খাবার চলে এসেছে। এতক্ষণ কাজ করছিলাম, কাজ ক্লোজ, এবার রুমে খাবার চলে এসেছে। আজকের মাটন নিয়েছি, কাল তো চিকেন খেলাম, মাটন নিয়েছি। মাটনটার কালারটা বেশ ভালো। তো মাটন নিয়েছি, রাইস নিয়েছি, আর এই ঝুরঝুর আলু ভেজে নিয়েছি, আমার খুব ভালো লাগে। ওই জন্য কালকে রাত্রেও বলেছিলাম দিতে, আজকেরও দিয়েছে। আর যেমন আমি বেশি বাড়াবাড়ি কিছু নিইনি, নর্মাল কিছু। আর এই স্যালাড রয়েছে, নর্মাল প্লেটস রয়েছে, জল দিয়েছে, ব্যাস। চলো লাঞ্চটা করে নিই, আবার কাজে বসতে হবে। A few moments later. হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 6:55 বাজে, আমার অফিসের কাজ কমপ্লিট হলো। বাস এবার আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। বাসের জন্য আমি দেখছি কোটায় বাস রয়েছে, বাট বাসটা একটু ইস্যু রয়েছে, কারণ বাস ছিল 6:40, তারপর রয়েছে 7টার বাস রয়েছে। আর 7টার বাসটা ধরলে আমাকে এসপ্ল্যানেড পৌঁছাবে 11টা দেখাচ্ছে। এবার আমাকে এসপ্ল্যানেড থেকে আবার শিয়ালদা যেতে হবে, দেন শিয়ালদা থেকে আবার ট্রেন ধরতে হবে। তো সেটা একটু ইস্যু রয়েছে যে ঠিক টাইম মতো পৌঁছাতে পারবে কিনা, তো একটু রিস্ক হয়ে যেত। তো আমি তাই করলাম কি, আজকে না গিয়ে আমি স্টে করছি, আজকে রাত্রে স্টে করে কাল সকালে বেরোবো। তো সেই যখন স্টে করছি, তো হোটেলের রিসেপশনে যারা ছিল আর কি, তো বলছিল যে স্টে করছো এখন, আরও ভালো একটা জিনিস দেখে আসো, হোটেলের সম্বন্ধে যে রাস্তা চলে গেছে সেটা দিয়ে চলে যাও, দিয়ে একটা মন্দির আছে, মন্দির ফেলে অ্যাকচুয়াল যে বিচ আছে যেখানে ভিড়টা হয় আর কি, তো সেই রাস্তাটা পেয়ে যাবে আর কি। তো আমিও সেটাই ভাবছিলাম যে বিচ এত ফাঁকা কেন, কারণ আমি যত ভিডিও দেখেছি বা যাই দেখেছি তত তো ফাঁকা থাকে না। তো বলছে এই যে বিচগুলো হয় এগুলো প্রাইভেট বিচ হয়, যে হোটেল সংলগ্ন বিচ, বাট অ্যাকচুয়াল বিচ সামনে গিয়ে পাবে। আর অনেক দোকানপত্রও রয়েছে যেখানে যেগুলো কেনা যায় আর কি, সমুদ্রের যে জিনিসপত্রগুলো। তো সেটার সন্ধানেই যাচ্ছি আর কি, এগিয়ে যাচ্ছি। বললো যে 10-15 মিনিট হেঁটে যেতে হয় হোটেলের সামনে থেকে, তো হেঁটে যাচ্ছি, দেখবো কী কী জিনিসপত্র রয়েছে, কেনাকাটির জিনিস। আর বললো অনেকে বসে আড্ডা মারে, মানে সমুদ্রের পাড়ে যা হয় আর কি বিচে, তো বলছি ওটাই অ্যাকচুয়াল বিচ। তো চলো আমিও তাই যাচ্ছি, সেই যখন আজ বাড়ি যেতে পারলাম না, এটাই এনজয় করি। ঠিক আছে চলো দেখি, তো গিয়ে তোমাদের দেখা যায় কী আছে। A few minutes later. এই রাস্তা 10 মিনিট হাঁটার পর এই একটা বোর্ড দেখা যাচ্ছে, লেখা আছে মন্দারমণি সৈকত সি বিচ যেখানে, বাট এইটা নয়, যেখানে বোর্ডটা দিয়েছে এটা তো একটা,
হোটেল রিসর্ট রয়েছে, বাট এইটা নয়, অ্যাকচুয়ালি ওই একটা যে মন্দির আছে ওই রাস্তাটা দিয়ে। তো এই বোটটাকে ফেলে মন্দির লাগোয়া যে রাস্তাটা আছে ওই রাস্তাটা দিয়ে বিচের রাস্তা আর কি। এখানেও যেরকম নর্মাল সি বিচে যেরকম দোকানপাটগুলো হয় আর কি, বকখালিতেও যেরকম দেখিয়েছিলাম, এখানেও সেরকম দোকানপাট রয়েছে। এই একটা দোকান রয়েছে ব্যাগের দোকান, এরকম প্রচুর শামুক ঝিনুকের ওই যে অর্নামেন্টসগুলো হয় আর কি মেয়েদের, সেই রকম টাইপেরও প্রচুর দোকান রয়েছে প্রচুর। এই জায়গাটা আছে বা বুঝলাম যে সি বিচটাও এখানে আর এইসব দোকানপাটও এখানে রয়েছে। তো ভালো হলো একদিক থেকে যে বাসটা পাইনি, এইটাও দেখা হয়ে গেল, তো কোনো কিছু বাকি থাকলো না। আর এই সামনে বোধ হয় সি বিচ, চলো ওই ভিউটা দেখাচ্ছে। আওয়াজটা হয়েছে, ঢেউয়ের আওয়াজটা দেখো। এটা বেশ ভালো জায়গা লাগলো, বেশ মানে আমাদের যে রিসর্টের ভিউ ছিল তার থেকে এটা বেশ ভালো জায়গা। বেশ পিছনে দেখা যাচ্ছে না, কালো হয়ে গেছে, বাট শোনা যাচ্ছে যে ঢেউয়ের আওয়াজগুলো আসছে। আর এখানে সবাই বসে এনজয় করছে, পিছনে দেখো সবাই, তেমন ভিড় নেই বাট তবুও ওইটার তুলনায় অনেক ভিড় আছে। তো সবাই এখানে বসে আছে, দোকানপাট রয়েছে, সামনেও অনেকে গেছে, মানে সমুদ্রের কাছে হাঁটাহাঁটি করছে অনেকে রয়েছে। তো ভালো, এখানে কিছুক্ষণ সময় কাটানো যেতে পারে, ভালো জায়গা। আর দোকানপাটও সব এখানে রয়েছে, যারা সি বিচের দোকানপাট খোঁজে কিছু কেনার জন্যে, শামুক ঝিনুকের সব যে হাড় আরও যেসবগুলো হয় আর কি, ওইগুলো, আর ওগুলো ছাড়াও আরও ব্যাগপত্র, মানে নর্মাল সি বিচে যেগুলো পাওয়া যায় আর কি। হ্যাঁ, তোমার সি ফুডসেরও দোকানও রয়েছে, ইনফ্যাক্ট এখনও এখানেও রয়েছে, সি বিচেও রয়েছে বা সি বিচের বাইরেও ছিল, অনেক দোকান দেখেছি ওই রয়েছে। তারপরে এরকম এখানেও একটা এরকম করে রেখেছে, এটাও খাওয়া দাওয়ারই একটা দোকান করেছে, বেশ ভালো। তবে আশা করা যায় এইটাতে বোধ হয় সকালের দিকে আসলে এখানে জল ছিল। মানে আমি যেটা মিস করছিলাম, বারবার আগে ভিডিওতেও আমি বলেছি যে সি বিচ এত ফাঁকা কেন লাগছে, বাট এবার বুঝলাম যে সবাই আসলে এই বিচেতে আসে, এই বিচেতে এসে এনজয় করে। আর আমি তো ওই ইয়েতে গেছিলাম, রিসর্টের বিচে নেমেছিলাম, নেমে তাই ভাবছিলাম তো ফাঁকা কেন, যদিও এখানেও খুব একটা ভিড় লাগছে তা নয়, বাট ওইটার তুলনায় বেশ মোটামুটি ঠিকই লাগছে। যাই হোক, এটা বেশ ভালো কিছুক্ষণ সময় কাটানোর জন্যে। চলো এখানে কিছুক্ষণ থাকবো, কেনাকাটিতেও তেমন কিছু করার নেই, তাও দেখবো যদি কিছু ভালো লাগে কিনবো। আর তাছাড়া এখানে কিছু সময় কাটিয়ে তারপর বেরোবো। আর কালকে সকালের দিকে বাস ধরবো ভাবছি, কারণ সকালের দিকে বাস ধরলে তাদের নামিয়ে দেবে, তো বাস ধরে দেন বেরোবো। তার ঢেউটা কাছে আসছে, তো ঠিক আছে, কালকে তো আপডেট তো কাল দিয়ে দেবো, কাল সকালে বেরোবো। ঠিক আছে, চলো এনজয় করি, আর তোমরাও এনজয় করো। জাস্ট আওয়াজটা শোনো, দেখাতে যাবে না, জাস্ট আওয়াজটা শোনো, শান্তির জায়গা একটা, বেশ ভালো। আস্তে আস্তে ঢেউটা এগিয়ে আসছে, একটা করে ঢেউ আসছে আর এগিয়ে আসছে, জলে জলে যে সীমানাটা। চলো বেশ কিছুক্ষণ ছিলাম সি বিচে, বেশ ভালো লাগলো। দোকানপাটগুলো এক্সপ্লোর করলাম, বাট কিছু কেনা হয়নি, কেনার মতো কিছু ছিল না। এবার যাওয়া যাক হোটেল রুমে, যাওয়া যাক, তারপর রাত্রে কিছু ভিডিও করবো না, কাল বেরোবো, কাল আপডেট দেবো তোমাদেরকে। চলো বাই। The next morning. তো গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে 7টা, এখন বাজে 7টা বাজে। এবার হোটেল চেক আউট করার সময় এসে গেছে। আমার বাস রয়েছে 8:05-এ চাউলখোলা থেকে অমিতা পরিবহন। তো আমি বাসটা ধরবো, তাড়াহুড়ো করছি। এবারে এখান থেকেও আমাকে যেতে হবে বাস স্ট্যান্ড এখান থেকে দূরে আছে, তো তাই আমি একটু আগে বেরোচ্ছি, হাতে 1 ঘন্টা সময় নিয়ে, 1 ঘন্টার সময় একটা যেতেই টাইম লেগে যাবে। তো যাই হোক, এবার আমি বেরোচ্ছি। আর হ্যাঁ, ব্রেকফাস্ট আমি করে নিয়েছি,
একটু ব্রেকফাস্ট করে নিয়েছি। চার্জারটা লাস্ট টাইম একবার চেক করে নিচ্ছি যে সব কিছু নিয়েছি কিনা। এবার আমি বেরোবো। বেশ ভালোই ভিডিও হয়েছে, তোমাদেরকেও দেখিয়েছি, তোমরাও দেখলে মন্দারমণি টোটাল ভিডিও। তো চলো এবার যাওয়া যাক। এবার হ্যাঁ, বাস তো আমি রেড বাস থেকে বুক করে নিয়েছি অলরেডি। তো এবার আমরা বেরোই আর ডাইরেক্ট স্প্ল্যানেড যাবো, মানে চাউলখোলা থেকে স্প্ল্যানেড। চলো তাহলে সব নিয়ে নিয়েছি, চার্জার রেডি। তাহলে সব নিয়ে নিয়েছি। এবার লাস্ট টাইম একবার চেক করে নেওয়ার পালা, সব কিছু ঠিক আছে কিনা দেখে বেরোতে হবে। ব্রেকফাস্ট তো করে নিয়েছি, বললাম একটু আগে। এবার এখানে অটো ধরে নেবো বা এই দাদাদের বলবো একটু যে কেউ যদি ছেড়ে দিয়ে আসে বাইকে। তো ডাইরেক্ট যাবো বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে সোজা নিজে বাড়ি যাবো না, আমি অ্যাকচুয়ালি অফিস যাবো এখান থেকে। প্ল্যানেট নামবো, প্ল্যানেট থেকে আবার অফিস যাবো। চলো বেরোনো যাবে। It's not a game, it's a rich thing. তো এখন বাজে 7:57, এখনও তোমার 8 মিনিট বাকি আছে বাস আসার। এখন চলেছি চাউলখোলা বাস স্ট্যান্ড, বাস এখানেই দাঁড়াবে। তো বাস আসুক, দেন উঠবো, দেন সোজা প্ল্যানেট, দেন ওখান থেকে অফিস যাবো। যে বাড়ি যাবো না, অফিস যাবো, অফিস করে দেন বাড়ি যাবো। তো ওয়েট করি বাস আসে। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 12:36। এখানে জার্নি এন্ড হলো। বাস এসে দাঁড়িয়েছে, এইটা না অন্য বাস ছিল আর কি। তো বাস এসে দাঁড়িয়েছে, জার্নি কমপ্লিট। তোমাদেরকে দেখালাম, জানাবে কমেন্ট করে কেমন লাগলো ভিডিওটা। আর আমি চললাম অফিস, এবার অফিস করে দেন বাড়ি যাবো। চল বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।